বৃষ্টি ভেজা রাত। গ্রামীণ মেঠো পথের বাঁকে নিমনিমে আলো জ্বালিয়ে নিজের উপস্থিতির জানান দিচ্ছে এক ছোট্ট চায়ের দোকান। চারপাশ ঘন কালো অন্ধকারে ঢাকা। বৃষ্টির মাঝে কেউ একজন সেই দোকানের দিকে হেঁটে আসছে যেন। দোকানে থাকা শেষ খদ্দেরটাও আটকা পড়েছে বৃষ্টির জন্য। বেচা বিক্রিও লাঠে উঠেছে সুজন মিয়ার। দোকানে থাকা হারিকেনটার আলোও ফুরিয়ে আসছে। কখন না জানি এটাও হঠাৎ যায় নেভে। একজন লোক অন্ধকার থেকে দৃশ্যমান হলো, ঠিক তার দোকানের সামনেই। হাতে হাতে একটা সুটকেস, জামা কাপড়ে বড়লোক বাবুদের ছাপ। আপাদমস্তক দেখল সুজন মিয়া। না, চেনা চেনা তো মনে হচ্ছে না। বসুন বাবু, দাঁড়িয়ে থাকলে বৃষ্টির ছিটে পড়বে গায়ে। লোকটা বসে পড়ল বাঁশের মাচায়। এদিকে শেষ যে খদ্দেরটা বৃষ্টির জন্য আটকে ছিল, সেও দিল এক দৌড়। আরে মমিন, আন্ধারে দৌড় দিলি কে? পিছলা খাইয়া তো হাত পাও ভাঙবি রে। প্রত্যুত্তর আসলো না অন্ধকার থেকে। আগের খদ্দের অজানা কারণেই পালিয়েছে। 1 মিনিট, বৃষ্টি তো কমেনি। তাহলে এভাবে দৌড়ে পালানোর মানে কি? সে যাগ্গে। সুজন মিয়া নজর দিল নতুন খদ্দেরটার উপর। তা বাবু, চা দেই 1 কাপ। খুব ভালো চা, খেলে প্রাণটা জুড়িয়ে যাওয়ার মতনই আর কি। দেই 1 কাপ। দাও। লোকটার কণ্ঠটা গম্ভীর শোনালো। মাটির চুলা থেকে কেটলিটা উঠিয়ে চা ঢাললো কাপে। খদ্দের না বললেও নিজে থেকেই চায়ে দুধ মেশালো সে। খদ্দের নিশ্চয়ই লাল চা খাওয়ার মতো পোশাকে নেই। চা বানানো শেষে সুজন মিয়া কাপটা এগিয়ে দিল। জি নিন। হতভম্ব হলো সে। লোকটা কোথায় গেল? আরে না, একটু আগেই তো এখানে ছিল। স্যুটটাই পরা, লম্বা মতো লোকটা। আশপাশে তাকালো সুজন মিয়া। মুষলধারে বয়ে যাওয়া বৃষ্টি আর এক গাদা অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না তার। লোকটা কি হাওয়ায় মিলিয়ে গেল নাকি? ঠোঁট উল্টালেন সুজন মিয়া। হয়তো এই খদ্দেরও পুরনোটার মতোই অন্ধকারে দৌড়ে পালিয়েছে। বৃষ্টির শব্দ থাকায় সুজন মিয়া হয়তো সেই আওয়াজ শুনতে পাননি। হতাশ হয়ে চায়ের কাপখানা নিজের সামনে রেখে দিলেন। কই, চা দিলেন না যে? গম্ভীর কণ্ঠটা এক মুহূর্তেই চিনে ফেলল সুজন মিয়া। মুখ তুলে তাকাতেই অবাক হলো। লোকটা তো সেই আগের জায়গাতেই বসে আছে। চা বানাতে বুঝি এত সময় লাগে? লোকটার কণ্ঠটা শুনে শুধু এক পলকেই তাকিয়ে থাকলো সুজন মিয়া। না, মানে চায়ের কাপ ধুইতেছিলাম আর কি। চায়ের কাপটা উঠিয়ে এগিয়ে দিল সুজন মিয়া। লোকটা চা নিয়ে কাপে চুমুক দিয়ে আয়েশ করতে লাগলো। তাকিয়ে রইল অন্ধকার বৃষ্টির দিকে। সুজন মিয়া ঘটনাটাকে নিজের মনের ভুল ভাবলেন। হয়তো সারাদিনে খুব কাজের চাপ থাকায় এই রাতের শেষ দিকে তার মতিভ্রম হতে শুরু করেছে। না, এই খদ্দের চলে গেলেই সে দোকান বন্ধ করে দিবে। আজ রাতে আর না। চিন্তা শেষে মাথা তুলে বৃষ্টি দেখার জন্য চোখ ফেললেন সামনে। অমনি গোঙানি দিয়ে হুড়মুড় করে পিছিয়ে গেলেন। লোকটা নেই। সুজন মিয়া চোখ কসলালেন। হ্যাঁ, লোকটা আসলেই নেই। ভূত, ভূত! কি মিয়া, এমন করতেছো কেন? সুজন মিয়া পিছনে ফিরে তাকালো। কই, তার পিছনে তো কেউ নেই। চায়ের স্বাদটা ভালো,
তবে পানিটা ঠান্ডা হয়ে যাওয়ায় শরবত শরবত মনে হচ্ছে। কথাগুলো কানে আসতেই সামনে ফিরে তাকালো। সে লোকটা খালি চায়ের কাপটা এগিয়ে দিল তার দিকে। ভয়ে এক লাফে দোকান ছেড়ে দৌড়ে পালালেন সুজন মিয়া। এ খদ্দের কোনো সাধারণ মানুষ নয়, এ নিশ্চয়ই কোনো আত্মা। অন্ধকারে বৃষ্টির মাঝে দৌড়াতে দৌড়াতে হঠাৎ কারো গায়ের সাথে ধাক্কা লাগলো তার। বৃষ্টির মাঝেই পথের মাঝে পড়ে গেল সুজন। ও বাবা রে, কোমর গেছে রে। হাত দিন, উঠে আসুন, দেখে চলবেন তো। উঠে দাঁড়ালো সুজন মিয়া। বৃষ্টির মাঝে সে লোকটার দিকে সে তাকাতেই তার পা দুটো জমে গেল। এ তো সেই ভুতুড়ে খদ্দের। খদ্দেরটা হঠাৎ তার বুকের বা পাশটায় হাত দিল। বেঁচে থাকতে অনেক মানুষের হার্ট ছিঁড়ে বের করেছি। লোকে বলতো ছেলেটা হার্ট অ্যাটাক করেছে, কিন্তু আসল হার্ট অ্যাটাক তো করতাম আমি। কেরা আপনি? অমনি লোকটা সুজনের গলা চেপে ধরল এক হাতে। গলা চেপে সুজনকে মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে তুলে ফেলল সে। সুজন বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। মৃত্যুর সংকেত, তোর হৃৎপিণ্ড আমার চাই, আর আমি তা অবশ্যই নিয়ে যাব। হঠাৎ বৃষ্টির মাঝে আলো জ্বালিয়ে মাঝারি আকৃতির একটি ট্রাক আসতে লাগলো সুজনের সামনে। ট্রাকের আলো আসায় অশরীরীটি সুজনের গলা ছেড়ে হাওয়ায় মিলিয়ে যায়। প্রাণ ফিরে পেল সুজন। সে ট্রাকটাকে দেখেই এক প্রকার লাফাতে শুরু করলো পথের মাঝখানে। গাড়ি থামান, আমারে বাজান, গাড়ি থামান। গাড়িটাকে থামানোর চেষ্টা যখন সুজন করছিল, তখন তার চোখ পড়েছিল পথের কিছুটা দূরে অন্ধকারে। লাল দুটো চোখ জল জল করছে সেই আত্মাটার। আজ যদি এ গাড়ি না থামে, তাহলে সেই আত্মা তাকে ছাড়বে না। গাড়ির ড্রাইভার সুজন মিয়াকে দেখে হঠাৎ করেই ব্রেক কষল। একদম সুজন মিয়ার সামনে এসেই থামলো মিনি ট্রাকটা। অমনি সুজন মিয়া চলে গেলেন ড্রাইভিং উইন্ডোতে। আমারে বাঁচান ভাই, ও আমারে মারে ফেলবে, আমারে বাঁচান। আরে কি ভাই, কে মারবে আপনারে? এই বৃষ্টির মাঝে তো কাউরে দেখতেছি না। ভাই ও আছে, আপনি প্লিজ আমাদের সাহায্য করেন। আপনারা যেখানে যাইতেছেন আমারও সাথে নিয়ে যান। ও আমারে একলা পাইলে মেরে ফেলবে ভাই। আমাদের সাথে যাবেন? আরে না ভাই, এটা তো সম্ভব না। আমরা অনেক দূরে যাব, লম্বা পথ, আর গাড়িতে জায়গাও নাই। আপনি এক কাজ করেন, গ্রামের দিকটা যায় কারো বাড়িতে আশ্রয় নেন। না ভাই, আমারে রেখে যাইয়েন না। গ্রাম অব্দি পৌঁছাইতে ও আমারে মেরে ফেলবে। প্লিজ ভাই বাঁচান আমারে। ধুর মিয়া, আপনি মনে হয় মদ খায় মাতাল হইছেন। এই জামানায় ভূত প্রেত কেউ বিশ্বাস করে নাকি? আজব। ভাগেন তো ভাই, আমার সময় নাই, আমারে যাইতে দেন। সুজনের চোখ গেল অন্ধকারে। লাল চোখে তাকিয়ে থাকা আত্মাটা হেসে উঠল। সুজন ভয়ে আর্তনাদ করে উঠল। সে লাফ দিয়ে ড্রাইভারের পাশের উইন্ডো দিয়ে ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করলো। আরে 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 করতেছেনটা কি? দেখছো নি মদখোরের কাম। এই ভাগ ভাগ, নাইলে রাখতে দিমু, ভাগ। ড্রাইভার ও তার সহযোগী মিলে ধাক্কাধাক্কি করে উইন্ডো দিয়ে বাইরে ফেলে দিল সুজনকে। ওস্তাদ, গাড়ি স্টার্ট দেন। সহযোগীর কথাটা শুনে গাড়ির গিয়ার ফেলল ড্রাইভার। গাড়িতে গতি তুলতেই দ্রুত চলে গেল সেখান থেকে। সুজন আরো আতঙ্কিত হয়ে পড়ল। তাকালো সেই অন্ধকারের দিকে। কই, ছায়াটা তো সেখানে নেই। অমনি হঠাৎ তার পিছন থেকে আক্রমণ হলো। সে ছিটকে গিয়ে পড়ল সামনে। পিছনে ফিরে তাকালো সে। ছায়াটা লাল দুই চোখ নিয়ে মুহূর্তেই তার কাছে চলে আসলো। পা রাখলো তার বুকের কাছে। সজোরে চাপ দিতে দিতে ছায়াটা বুনো উল্লাস করলো। বুকের বাঁ পাশটায় তীব্র ব্যথা অনুভব হচ্ছে সুজন মিয়ার। তিনি জানেন আর মাত্র কয়েকটা সেকেন্ড, তারপরেই তার মৃত্যু। হায়, এ মৃত্যু এত কেন যন্ত্রণার?
এক ঝটকায় চোখ খুলে গেল সুজন মিয়ার। ধরফর করে উঠে বসলেন তিনি। চারপাশে তাকালেন। আরে, তিনি তো তার চায়ের দোকানেই বসে আছেন। সামনে তাকালেন। এক পুরনো খদ্দের তাকে পয়সা এগিয়ে দিয়ে রেখেছে। কি মিয়া, চাটা দিয়ে যে ঘুম খান দিলা, আর তো কোনো খোঁজ নাই। নাও টাকা, আগের বারেরটা সহ দিছি। আমি বাইসা আছি? তো কি মরা গেছো নাকি? মরা থাকলে আমি দেখতে পাইতাম তোমারে। নাও টাকা, আমি গেলাম। পুরনো খদ্দেরটা চলে গেল। আসলো এক নতুন খদ্দের। বুকে হাত দিয়ে ধীরে ধীরে শ্বাস নিল সুজন। যাক, সেটা এক দুঃস্বপ্ন ছিল। টাকাটা বক্সে রেখে নতুন খদ্দেরকে উদ্দেশ্য করে বললেন, লাল চা না দুধ? অমনি থমকে গেলেন। নতুন খদ্দের তার দিকে তাকিয়ে কেমন ভাবে যেন হাসছে। সুজন মিয়া দ্রুত খদ্দেরের পায়ের দিকে তাকালেন। সর্বনাশ! হে লোকের পা তো দেখি বাতাসে ভাসছে।